হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো এসএসসি ও রেলওয়ে রিলেটেড কিছু কোশ্চেন পেপার সলভ করার জন্য। জেনারেল নলেজের উপর 25টি কোশ্চেন প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম। তোমরা প্রত্যেকে সাথে থাকবে এবং ভিডিওটি পুরোটা দেখবে, তোমাদের প্রত্যেকের জন্য এটা উপকার হবে। নিউ সিলেবাসের উপর নির্ভর করে এই কোশ্চেন সেটটি তৈরি করা হয়েছে, কোশ্চেন পেপারটি তৈরি করা হয়েছে। 25টি কোশ্চেন আজকে সলভ করব, তোমরা প্রত্যেকে দেখবে, লাইক করবে ও শেয়ার করে দেবে। সম্পূর্ণ নিউ সিলেবাসের উপর মেনটেন করে এই কোশ্চেন সেটটি আজকে আমি তৈরি করেছি। টোটাল 25টি কোশ্চেন থাকবে। আজকের প্রথম প্রশ্ন বিজ্ঞান থেকে এক, নিম্নোক্ত কোন জলীয় দ্রবণটি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে? প্রথম কোশ্চেন বিজ্ঞান থেকে, নিম্নোক্ত কোন জলীয় দ্রবণটি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে? একের উত্তর কী হবে বন্ধুরা, প্রত্যেকে বলো একের উত্তর কী হবে। একের সঠিক উত্তর হলো অপশান এ, NaCl, সোডিয়াম ক্লোরাইড। একের উত্তর হলো সোডিয়াম ক্লোরাইড। এবার চলে আসছি 2 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত উপনিষদগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন? এটি হলো ইতিহাস থেকে কোশ্চেন। এন্টায়ার জিকের সিলেবাস আমি মেনটেন করেই কোশ্চেনগুলো করেছি প্র্যাকটিস সেট থেকে। যাদের বই নেই তারা এই প্র্যাকটিস সেটগুলো দেখতে পারো। নিম্নোক্ত উপনিষদগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন? অপশান এ ঈশা উপনিষদ, অপশান বি মান্ডুক্য উপনিষদ, অপশান সি কেন উপনিষদ, অপশান ডি ছান্দোগ্য উপনিষদ। চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দুইয়ের সঠিক উত্তর কোনটা হবে? দুইয়ের সঠিক উত্তর হবে অপশান ডি ছান্দোগ্য উপনিষদ। এবার চলে আসছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? এটিও বিজ্ঞান থেকে, ইথানলকে অ্যাসিডিক অ্যাসিডে পরিণত করা হলো যে প্রকার বিক্রিয়ার উদাহরণ? যদি ইথানলকে অ্যাসিডে পরিণত করতে চায় তাহলে সেটি কী ধরনের বিক্রিয়া হবে? অপশান এ বিনিময় বিক্রিয়া, অপশান বি জারণ বিক্রিয়া, অপশান সি জুত বিক্রিয়া, অপশান ডি বিজারণ বিক্রিয়া। চারটার মধ্যে সঠিক উত্তর কোনটা বলো তোমরা? তিনের সঠিক উত্তর কোনটা? তিনের সঠিক উত্তর কোনটা হবে? তিনের সঠিক উত্তর হবে অপশান বি, এটি একটি জারণ বিক্রিয়া। তিনের অপশান বি, এটি একটি জারণ বিক্রিয়া। এবার চলে আসলাম 4 নম্বর কোশ্চেন, সোডিয়াম হাইড্রক্সাইড, বেকিং সোডা ও কাপড় কাচা সোডা প্রস্তুতিতে নিম্নোক্ত যে লবণটি ব্যবহৃত হয়? এটিও বিজ্ঞান থেকে কোশ্চেন। আমি কোশ্চেনগুলো সেই জায়গা থেকে নিয়েছি যেখান থেকে পড়লে তোমাদের রেলওয়ে ও এসএসসি রিলেটেড কোশ্চেন তোমরা সলভ করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে। সোডিয়াম হাইড্রক্সাইড, বেকিং সোডা, কাপড় কাচা সোডা প্রস্তুতিতে নিম্নোক্ত যে লবণটি ব্যবহৃত হয়? 4 নম্বরের সঠিক উত্তর কী হবে? অপশান এ সোডিয়াম ক্লোরাইড, অপশান বি সোডিয়াম কার্বনেট, অপশান সি পটাশিয়াম ক্লোরাইড, অপশান ডি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 4-এর সঠিক উত্তর কোনটা হবে? 4-এর সঠিক উত্তর হবে অপশান এ সোডিয়াম ক্লোরাইড। 4-এর সঠিক উত্তর হলো অপশান এ সোডিয়াম ক্লোরাইড। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটি দেখো তোমরা, এটি একটি ইতিহাস থেকে কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি ইতিহাসের কোশ্চেন। ফুতুহাত ই ফিরোজ শাহিতে কার রাজত্বকালের প্রশাসনিক কৃতিত্বের বিবরণ পাওয়া যায়? ফুতুহাত ই ফিরোজ শাহিতে কার রাজত্বকালের প্রশাসনিক কৃতিত্বের বিবরণ পাওয়া যায়? অপশান এ গুলবদন বেগম, অপশান বি জিয়াউদ্দিন বার্নি, অপশান সি ফিরোজ শাহ তুগলক, অপশান ডি বলবন। 5-এর সঠিক উত্তর কী হবে? নামের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। 5-এর সঠিক উত্তর কোনটা হবে? 5-এর সঠিক উত্তর হবে অপশান সি ফিরোজ শাহ তুগলক। চলে আসছি পরের কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন, এটিও ইতিহাস থেকে কোশ্চেন। লখনৌয়ের নবাব আসাফউদ্দৌলা, আসাফউদ্দৌলার তৈরি আসাফি ইমামবাড়া কোথায় অবস্থিত? 6-এর সঠিক উত্তর কী হবে? এটা জেনে রাখা ভালো যে আসাফউদ্দৌলা তিনি লখনৌর নবাব ছিলেন, তাহলে তার আসাফি ইমামবাড়া কোথায় অবস্থিত হবে? অপশান এ বিজাপুর, অপশান বি দিল্লি, অপশান সি আগ্রা, অপশান ডি লখনৌ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি লখনৌ। চলে আসছি পরের কোশ্চেনে।
7 নম্বর কোশ্চেন কি বলছে, এটিও ইতিহাসের কোশ্চেন। রিসেন্টলি রেলওয়ে ও এসএসসিতে ইতিহাসের কোশ্চেন ব্যাপকভাবে আসছে, তাই ইতিহাসের কোশ্চেনটা বেশি আছে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনকালে বর্ধমানের রাজা কে ছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত কার আমলে হয়? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসের আমলে চিরস্থায়ী বন্দোবস্ত হয়। তার সেই প্রবর্তনকালে বর্ধমানের রাজা কে ছিলেন? 7 নম্বরের সঠিক উত্তর কী হবে? অপশান এ আবু রায়, অপশান বি তেজচাঁদ, অপশান সি সঙ্গম রায়, অপশান ডি মেহতাব চাঁদ। 7-এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 7-এর সঠিক উত্তর কোনটা হবে? 7-এর সঠিক উত্তর হবে অপশান বি তেজচাঁদ। 7-এর সঠিক উত্তর হবে অপশান বি তেজচাঁদ। চলে আসি পরের কোশ্চেনে, 8 নম্বর কোশ্চেনে চলে আসি। 8 নম্বর কোশ্চেন কি বলছে? কোন তাপমাত্রায় জিপসাম প্লাস্টার অফ প্যারিসে পরিণত হয়? জিপসাম কি? যেগুলো সিমেন্ট তৈরিতে কাজে লাগে, এর একটা উপাদান। প্লাস্টার অফ প্যারিসেরও একটি উপাদান। জিপসাম কত ডিগ্রি তাপমাত্রা বা কত ডিগ্রি কেলভিনে প্লাস্টার অফ প্যারিসে পরিণত হয়? অপশান এ কি বলছে 8 নম্বরের? 473 কেলভিন, অপশান বি 273 কেলভিন, অপশান সি 373 কেলভিন, অপশান ডি 573 কেলভিন। 8-এর সঠিক উত্তর কী হবে? 8-এর সঠিক উত্তর হবে অপশান সি 373 কেলভিন। অপশান সি হবে সঠিক উত্তর। এবার বন্ধুরা চলে আসছি পরের কোশ্চেনে। প্রত্যেকের সাথে থাকবে, দেখতে থাকবে। রেলওয়ে ও এসএসসি রিলেটেড যে কোনো পরীক্ষার জন্য উপযোগী কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি প্র্যাকটিস সেট থেকে। 9 নম্বর কোশ্চেন কি বলছে? এটিও ইতিহাসের কোশ্চেন। অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া কিষাণ সভা কত সালে হয়? খুব সম্ভবত এটি 1936 সালে হয়। এর প্রথম সভাপতি কে ছিলেন? 9-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ পিসি যোশী, অপশান বি জয়প্রকাশ নারায়ণ, অপশান সি আচার্য নরেন্দ্রদেব, অপশান ডি স্বামী সহজানন্দ সরস্বতী। 9-এর সঠিক উত্তর কী হবে? অল ইন্ডিয়া কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশান ডি সঠিক উত্তর, স্বামী সহজানন্দ সরস্বতী। অপশান ডি হলো সঠিক উত্তর, স্বামী সহজানন্দ সরস্বতী। চলে আসি বন্ধুরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? 10 কোন সাগরে কুরেশীয় স্রোত দেখা যায়? এ কোশ্চেনটি একটু পপুলার কোশ্চেন এবং পরীক্ষায় আসার মতো কোশ্চেন। এটি ভূগোল থেকে। কোন মহাসাগর কোন মহাসাগরে কুরেশীয় স্রোত দেখা যায়? 10-এর এ আটলান্টিক মহাসাগর, অপশান বি দক্ষিণ মহাসাগর, অপশান সি ভারত মহাসাগর, অপশান ডি প্রশান্ত মহাসাগর। 10-এর সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 10-এর সঠিক উত্তর হবে অপশান কোনটা? সবথেকে বড় মহাসাগর। 10-এর সঠিক উত্তর হবে কুরেশীয় স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগর, অপশান ডি। এটি জাপানের পাশ থেকে দেখা যায়, অর্থাৎ অপশান ডি হলো সঠিক উত্তর। চলে আসি 11 দাগ। নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? এটি সহজ কোশ্চেন আছে, তোমরা প্রত্যেকে পারবে, এটি ভূগোল থেকে। নায়াগ্রা জলপ্রপাত কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? অপশান এ কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, অপশান বি ফ্রান্স জার্মানি, অপশান সি মেক্সিকো ও গুয়েতেমালা, অপশান ডি আমেরিকা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর? এটা প্রত্যেকেই জানো, এটি সহজ আছে। এর সঠিক উত্তর কোথায়? 5টি হ্রদ আছে সেখানে নায়াগ্রা জলপ্রপাতের। এর সঠিক উত্তর হলো 11। সঠিক উত্তর হলো অপশান এ কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা ও কানাডার মধ্যবর্তী সীমানায় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। চলে আসি পরের কোশ্চেনে। নিচের কোনটি দ্রবণ তড়িৎ পরিবহন করে না? কোশ্চেনটি মনে হচ্ছে একটু ভুল আছে। নিচের কোনটি দ্রবণ তড়িৎ পরিবহন করে না? অ্যাকচুয়ালি হবে নিচের কোনটি দ্রবণ তড়িৎ পরিবহন করে? অ্যাকচুয়ালি হবে কোনটি তড়িৎ পরিবহন করে? অপশান এ সোডিয়াম হাইড্রক্সাইড, অপশান বি চিনি, অপশান সি ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান ডি সোডিয়াম ক্লোরাইড। 12-র সঠিক উত্তর কী হবে? তড়িৎ পরিবহন করে অ্যাকচুয়ালি নুন জল, এটা অপশান 12-র সঠিক উত্তর অপশান ডি সোডিয়াম ক্লোরাইড। 12-র সঠিক উত্তর হলো সোডিয়াম ক্লোরাইড। 13 কি বলছে? কোন দেশকে হারমিট কিংডম বলা হয়? কোন দেশকে হারমিট কিংডম বলা হয়? 13-র 4টি অপশান কি আছে? অপশান এ উত্তর কোরিয়া, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি জাপান, অপশান ডি থাইল্যান্ড।
চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? 13-র সঠিক উত্তর কোনটা হবে? 13 সঠিক উত্তর হবে অপশান এ, উত্তর কোরিয়া। হারমিট কিংডম বলা হয় উত্তর কোরিয়াকে। 13 সঠিক উত্তর অপশান এ। পরের কোশ্চেন 14 দাগ, নিচের কোন ক্ষেত্রে জলের বাষ্পায়ন বৃদ্ধি পায়? নিচের কোন ক্ষেত্রে জলের বাষ্পায়ন বৃদ্ধি পায়? চারটে অপশান কি আছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস, বি কি আছে? জলের উষ্ণতা হ্রাস, অপশান সি জলের উষ্ণতা বৃদ্ধি, অপশান ডি জলের সাধারণ লবণ মেশালে। 14 সঠিক উত্তর কী হবে? জলের বাষ্পায়নের হার বৃদ্ধি পায় কি? যখন তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে 14 সঠিক উত্তর কী হবে? তাপমাত্রা বৃদ্ধি পেলেই তো বাষ্পায়ন বৃদ্ধি পাবে, না বাষ্পটা তাড়াতাড়ি হবে। তো 14 সঠিক উত্তর হবে অপশান সি জলের উষ্ণতা বৃদ্ধি। 15 কতগুলো ভারতীয় রাজ্যের নেপালের সাথে সীমানা আছে? কতগুলি ভারতীয় রাজ্যের নেপালের সাথে সীমানা আছে? 15-র সঠিক উত্তর কী হবে? এ 8টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এর সঠিক উত্তর কী হবে? নেপালের সাথে সীমানা আছে পশ্চিমবঙ্গের আছে, সিকিমের আছে, বিহারের আছে, উত্তরপ্রদেশের আছে, উত্তরাখণ্ডের আছে। এটি হবে 5টি। 15-র সঠিক উত্তর হবে অপশান ডি 5টি। এবার চলে আসি 16 নম্বর কোশ্চেন, এটিও বিজ্ঞান থেকে। ইথেন যার রাসায়নিক সংকেত C2H6, তার প্রতিটি অণুতে আছে কতগুলি সমযোজী বন্ধন? অপশান এ 6টি, অপশান বি 9টি, অপশান সি 8টি, অপশান ডি 7টি। ইথেন যার রাসায়নিক সংকেত, ইথেনের সংকেত কি? C2H6, তাতে কতগুলি, তার অণুতে কতগুলি সমযোজী বন্ধন আছে? 16 সঠিক উত্তর কী হবে? 16 সঠিক উত্তর অপশান কী হবে? অপশান ডি 7টি সমযোজী বন্ধন। 16 সঠিক উত্তর অপশান ডি 7টি সমযোজী বন্ধন। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? এটিও একটি ভূগোল থেকে। প্রাচীন পলিমৃত্তিকা যে নামে পরিচিত, এটা অনেকেই পারবে। প্রাচীন পলিমৃত্তিকা যেটা মোটামুটি উত্তর ভারতে দেখা যায়, মানে গঙ্গার একদম উত্তর দিকে প্রাচীন পলিমৃত্তিকা যে নামে পরিচিত। 17 সঠিক উত্তর কী হবে? অপশান এ ভাঙার, অপশান বি রেগুর, অপশান সি লোহিত মৃত্তিকা, অপশান ডি খাদার। 17 সঠিক উত্তর কী হবে বন্ধুরা? 17 সঠিক উত্তর হবে কোনটা হবে সঠিক উত্তর? ভাঙার বা ভাঙর। 17 সঠিক উত্তর হবে অপশান এ ভাঙার। তাহলে প্রাচীন আর নতুন পলিমৃত্তিকা কী বলে? খাদার। নতুন পলিমৃত্তিকাকে বলা হয় খাদার, আর প্রাচীন পলিমৃত্তিকাকে বলা হয় ভাঙার। চলে আসি পরের কোশ্চেনে। একটি বিপন্ন উদ্ভিদ প্রজাতি লাল চন্দন ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে দেখা যায়? লাল চন্দন, এটি সিনেমাতেও দেখেছো তোমরা। লাল চন্দন, লাল চন্দন ভারতের কোন ভৌগোলিক অঞ্চলে দেখা যায়? এটা দক্ষিণ ভারতে দেখা যায়। কোন অঞ্চলে দেখা যায় দক্ষিণ ভারতের? তাহলে দক্ষিণ ভারতের কোন অঞ্চলে দেখা যায়? 18 সঠিক উত্তর কী হবে? 18 সঠিক উত্তর কী হবে বন্ধুরা? অপশান এ পূর্বঘাট, বি গাঙ্গেয় সমভূমি, সি হিমালয় পার্বত্য অঞ্চল, ডি পশ্চিম ঘাট। এটি সঠিক উত্তর হবে 18 সঠিক উত্তর হবে অপশান এ পূর্বঘাট। পূর্বঘাটে লাল চন্দন গাছ দেখা যায়। চলে আসি পরের কোশ্চেনে 19। এটিও প্রায় ভূগোল থেকে কোশ্চেন। নিচের কোনটি খারিফ শস্য নয়? খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্য। রবি শস্য শীতকাল, জায়দ শস্য গরমকাল, আর খারিফ শস্য যেটা বর্ষাকাল খুব সম্ভবত। 19-এর সঠিক উত্তর কী হবে? খারিফ শস্য নয় কোনটা? এ মিলেট, বি রাগি, সি ভুট্টা, ডি গম। শীতকালে হয় একমাত্র গম, তার মানে খারিফ শস্য নয় কোনটা? সঠিক উত্তর 19-এর কোনটা হবে? অপশান ডি সঠিক উত্তর হবে অপশান ডি গম। নিচের কোনটি খারিফ শস্য নয়? এর সঠিক উত্তর হবে অপশান ডি গম। চলে আসি পরের কোশ্চেনে। নিম্নোক্ত কোনটি ওভারিয়ান হরমোনের উদাহরণ? ওভারিয়ান হরমোনের উদাহরণ কোনটা? এটি লাইফ সায়েন্স থেকে কোশ্চেন। 20 দাগের কোশ্চেনের কি বলছে? কোনটি ওভারিয়ান হরমোনের উদাহরণ? অপশান এ টেস্টোস্টেরন, যেটি পুরুষদের থাকে, অপশান বি অ্যাড্রিনালিন, অপশান সি ইস্ট্রোজেন, যেটি মহিলাদের থাকে, অপশান ডি থাইরক্সিন। এই চারটির মধ্যে কোনটি ওভারিয়ান হরমোনের উদাহরণ? 20 সঠিক উত্তর কী হবে? যেটি মহিলাদের থাকে, অর্থাৎ অপশান সি ইস্ট্রোজেন। 20 সঠিক উত্তর হলো অপশান সি ইস্ট্রোজেন। চলে আসি বন্ধুরা পরের কোশ্চেনে 21 নম্বর।
এটি সহজ আছে। কে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে অভিভূত করেছেন? 32 নম্বর ধারা। প্রতিবিধানের অধিকারটা কত নম্বর ধারা আছে? 32 নম্বর ধারায় আছে, আর্টিকেল 32। এটিকে সংবিধানের হৃদয় ও আত্মা কে বলেছেন? অপশান এ ঠাকুরদাস ভার্গব, অপশান বি ঠাকুরদাস বসু, দুর্গাদাস বসু, অপশান সি বি আর আম্বেদকর, অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে সংবিধানের হৃদয় ও আত্মা 32 নম্বর ধারাকে বলা হয়। এটিকে কে বলেছে? 21 নম্বরের সঠিক উত্তর কী হবে? 21 নম্বর সঠিক উত্তর অপশান সি। 21 নম্বর সঠিক উত্তর হলো অপশান সি, বি আর আম্বেদকর। চলে আসি পরের কোশ্চেনে। একটি পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে তৈরি হবে কি? এটি তোমরা ছোটোবেলায় পড়েছো 6-7-এ। একটি পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে কি তৈরি হয়? এ অণু, বি ক্যাটায়ন, সি নিউট্রন, ডি অ্যানায়ন। 22-এর সঠিক উত্তর কী হবে? 22-এর সঠিক উত্তর হবে অপশান কোনটা সঠিক হবে? একটি পরমাণুতে ইলেকট্রন যুক্ত হলে তৈরি হবে কি? 22-এর সঠিক উত্তর হবে ডি অ্যানায়ন। যুক্ত মানে অ্যানায়ন আর মুক্ত মানে ক্যাটায়ন। যুক্ত হচ্ছে মানে নেগেটিভ হচ্ছে, আর বেরিয়ে যাচ্ছে মানে পজিটিভ হচ্ছে। তার মানে 22-এর সঠিক উত্তর হলো অপশান ডি অ্যানায়ন। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলছে? এটি সংবিধান থেকে 23 নম্বর কি বলছে? ভারতের সংবিধানের 336 নং ধারায় কোন বিশেষ সম্প্রদায়কে বিশেষ কিছু সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে সার্টেন সার্ভিস মানে বিশেষ কিছু সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে? ভারতের সংবিধানের 336 নম্বর ধারায় কাদের সুবিধার কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি? 23 নম্বরের অপশানগুলি কী আছে? এ মুসলিম সম্প্রদায়, বি শিখ সম্প্রদায়, সি হিন্দু সম্প্রদায়, ডি ভারতীয় সম্প্রদায়। তাহলে 23-এর 336 নম্বর ধারায় সরকারি চাকরিতে কাদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 23-এর সঠিক উত্তর কোনটা হবে? 23-এর সঠিক উত্তর হবে অপশান ডি ভারতীয় সম্প্রদায়। 23-এর সঠিক উত্তর অপশান ডি। চলে আসি পরের কোশ্চেনে। এটিও বিজ্ঞান থেকে। কার্বনের পারমাণবিক ভর 12, কারণ টোটাল 12খানা প্রোটন ও নিউট্রন আছে। ভর সংখ্যা মানে কি? পারমাণবিক ভর মানে নিউট্রন সংখ্যা ও প্রোটন সংখ্যা। হিলিয়ামের 4, 1 মোল পরিমাণ উভয় মৌলের নিচের কোন বিবৃতিটি সঠিক? তাহলে কার্বনের পারমাণবিক ভর 12, হিলিয়ামের 4, এবার 1 মোল পরিমাণ উভয় মৌলের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি সঠিক? অপশান এ 1 মোল হিলিয়ামে 1 মোল কার্বনের তুলনায় 3 গুণ পরমাণু আছে। অপশান বি 1 মোল কার্বনে 1 মোল হিলিয়ামের সমান সংখ্যক পরমাণু থাকে। 1 মোল কার্বনে 1 মোল হিলিয়ামের 1/3 পরমাণু থাকে। ডি কি বলছে? 1 মোল কার্বনে 1 মোল হিলিয়ামের 3 গুণ পরমাণু থাকে। 24-এর সঠিক উত্তর কী হবে? তোমরা অ্যাভোগাড্রোর নাম্বারটা জানো যে প্রতি মোলে যে কোনো পরমাণু প্রতি মোলে সমান সংখ্যক পরমাণুই থাকে। সে যে কোনো পরমাণু হোক তার প্রতি মোলে 1 মোলে সমান সংখ্যক পরমাণুই থাকবে। 6.023 × 10⁻23। এই সংখ্যাটা তোমরা অ্যাভোগাড্রো নাম্বারটা তোমরা প্রত্যেকেই জানো, ছোটোবেলায় পড়েছো মাধ্যমিকের বইতে। তাহলে 24-এর সঠিক উত্তর কোনটা? যে কোনো মৌলই হোক 1 মোলে সবসময় সমান পরিমাণ পরমাণু থাকবে। তাহলে 24-এর সঠিক উত্তর কোনটা? অপশান বি, উভয় ক্ষেত্রে সমান সংখ্যক পরমাণু থাকবে। চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কী বলছে? 25 নম্বর। এটা সহজ আছে, পারবে তোমরা। কত সালে ভারতে শিক্ষার অধিকার আইন প্রণীত হয়? রাইট টু এডুকেশন অ্যাক্ট বা সবার জন্য শিক্ষা। রাইট টু এডুকেশন মানে সবাই শিক্ষা পাওয়ার যোগ্যতা রাখে বা সবার জন্য শিক্ষা কত সালে প্রণীত হয়? অপশান এ 2012, অপশান বি 2009, অপশান সি 2015, অপশান ডি 2000। কোনটি সঠিক হবে উত্তর? এটা প্রত্যেকেই জানো। 25-এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও। 25-এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যারা যারা জানো কমেন্ট বক্সে জানাও 25-এর সঠিক উত্তর কী হবে? এ, বি, সি না ডি? তোমরা কমেন্ট বক্সে জানাও। প্রত্যেক দিন আমি চলে আসবো একটি করে প্র্যাকটিস সেট নিয়ে। যারা যারা আগ্রহী তারা তাদের মধ্যে এটি শেয়ার করে দাও, একটু লাইক করে দিও বন্ধুরা, ভালো লাগলে আর একটু সাবস্ক্রাইব করে দিও। আমি প্রত্যেক দিন 25টা করে কোশ্চেন নিয়ে আসবো তোমাদের জন্য এবং প্র্যাকটিস সেট। যাদের বই নেই তারা এই প্র্যাকটিস সেটগুলো, আমি বই থেকেই তুলেছি এগুলো, যাদের বই নেই তারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।